এই ফাঁকা চলে গেলেই আর সমস্যা হবে না লেন। বসে থাকার জন্য আদর্শ জায়গা। ঘোলা পানি, স্রোতহীন পুকুর হয়ে গেছে, মজা পুকুরের মতো। ভাই, এই যে জমি বিক্রি হবে, কিনে নেন। যাও ভাই যাও। আমার এই যে নদীর ধারে বেদের বহর, বেদেনীরা এখানে সংসার করতেছে। এইগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? বেদে পরিবার ওরা সংসারই হয়ে যাচ্ছে, জায়গা জমি কিনে বাড়িঘর করে থাকে যাচ্ছে। আগে যেমন ঘুরতো নদীর ধারে ধারে, এখন আর অতটা ঘুরে না। আপনি একটা জিনিস লক্ষ্য করছেন কি, এই বেদেনীর ঘরের নায়িকাগুলা, এগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর নায়িকা। হ্যাঁ, উল্টে গেছে মনে হয়, রিসেন্ট উল্টে আছে অল্প সময়ের মধ্যে। এই আমাদের ভিড় শেষ হয়ে গেল কিন্তু। এইবারে আমরা বাসার অভিমুখে রওনা দিলাম। সামনে একটা শেষ সময়ের সূর্যটা তার সারাদিনের ডিউটি শেষ করে এখন রেস্টে যাচ্ছে আমাদের এলাকা থেকে। অবশ্য সূর্য রেস্টে যায় না। আমার এখানে যদি সন্ধ্যা লাগে তাহলে আমেরিকাতে আবার সকাল হচ্ছে। ও ঘুরতেই আছে, ও বেচারা। আল্লাহ পাক সেই যে তাকে সুইচ দিয়ে অন করে দিছে, আজ পর্যন্ত সে চলতেই আছে, কোনো থামাথামি নাই। এখন আর কথা বলবো না, যেহেতু আমার সঙ্গে পিলিয়ন এবং কিছু সামান, তাই রাইডটাই করতে হবে খুব মন দিয়ে। অন্য কোনো দিকে মনোযোগ দিলে হবে না। রাজশাহী, নওগাঁ, বদলগাছি। এই পাশে একটা জেলখানা, যেখানে কয়েদিদের রাখা হয়। অবশ্য দুনিয়ার জেলখানা খুব সংক্ষিপ্ত। যদি আমরা ভালো কাজ করে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি তাহলেই মাপ, না হলে মৃত্যুর পরে যদি আসামির কাঠগড়ায় উঠতে হয় আর জেলখানার কয়েদ হয়ে যায়, খুব বিপদ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুক, আমাদের গুনাহ খাতা মাফ করুক।
এই কামনায় আসসালামু আলাইকুম।